এক বছরেরও বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার রাত 12:30টার দিকে নারায়ণগঞ্জের দেওভোগে নিজ বাড়ি চুনকা কুটিরে ফেরেন তিনি। বাড়ি ফিরেই সরকারকে ধন্যবাদ জানান আইভী। রাত 10টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পেয়ে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন আইভী। সেখানে বাবা, মা ও ছোট ভাইয়ের কবর জিয়ারত শেষে রাত 12:30টার দিকে বাসভবন চুনকা কুটিরে পৌঁছান। বাড়ি ফিরেই সাংবাদিকদের দেয়া এক বক্তব্যে সরকারকে ধন্যবাদ ও বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানান আইভী। বলেন, তিনি চান সবাইকে নিয়ে একটি মানবিক সরকার গঠিত হোক। জেলে তার মতো আরো অনেক মায়েরা আছেন যারা নিজেদের নিরপরাধ দাবি করেন। সরকার তাদের প্রতিও সদয় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে 12টি মামলা করা হয় আওয়ামী লীগের এই নেত্রীর বিরুদ্ধে। 2025 সালের 9 মে তাকে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই ছিলেন কাশিমপুর মহিলা কারাগারে। দীর্ঘ 1 বছর 26 দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরলেন তিনি। এদিকে আইভীর মুক্তিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এছাড়া চুনকা কুটিরের সামনেও বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।